তাস এই খেলাটির সাথে বর্তমান সময়ে আমরা অনেকেই পরিচিত। বাড়ির বড় থেকে শুরু করে ছোটদের পর্যন্ত সকলের কাছে এই খেলাটি হলো অত্যন্ত প্রিয় একটি খেলা। আপনারা অনেকেই অনেক ধরনের তাস খেলার নাম শুনেছেন, তবে ওরগ খেলার নাম কি কখনো আপনারা শুনেছেন? এই খেলাটির জন্য প্রয়োজন হয় বিশেষ এক ধরনের তাস, যার নাম হলো দশাবতার তাস। আজ আমি আপনাদের কাছে এই তাসেরই ইতিহাস বলবো। বর্তমানে বিষ্ণুপুর মহকুমার কতুলপুর থানার অন্তর্গত লাউগ্রাম নামে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামের নিবাসী কার্তিক সূত্রধর মল্ল রাজাদের ইচ্ছেতেই এই তাস তৈরি শুরু করেন। এমনকি এই তাস খেলার প্রচলন এই মল্ল রাজাদের হাত ধরেই একেবারে মোগল দরবারে গিয়ে পৌঁছেছিল। তবে এই তাস আমি বা আপনি কেউই খেলতে পারবো না। কারণ হলো এই তাস খেলার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। মূলত এই খেলাতে 120টি তাস লাগে, কারণ দশাবতার তাসের প্রতিটি তাসের অধীনে মন্ত্রী সহ 11টি করে তাস থাকে। কি ভাবছেন, আপনিও কি এই তাস একবার খেলে দেখবেন? তবে শুনুন, সময় অনুসারে কিন্তু এই খেলার ধাঁচ পরিবর্তিত হয়। দিনের বেলায় রাম অবতারের তাস দিয়ে খেলা শুরু হয়, আর গোধূলি লগ্নে নৃসিংহ, এবং দিনের আলো সম্পূর্ণ ফুরিয়ে গিয়ে যখন রাত্রি নেমে আসে তখন শুরু হয় মৎস্য অবতারের খেলা। বৃষ্টি হলে কুর্ম। এইভাবেই সময় ও পরিস্থিতির পরিবর্তন অনুসারে তাসের খেলার সূচনাও বদলাতে থাকে। কিন্তু সব জায়গাতেই চাইলে এই তাস পাওয়া যাবে না, কারণ এই তাস একটি বিশেষ পদ্ধতিতে বানানো হয়। এই তাস বানাতে প্রধানত যে উপকরণটি লাগে তা হলো তেঁতুল বীজের আঠা। এই আঠায় সাদা সুতির কাপড়ে 3টি পরত দিয়ে এই তাস বানানো হয়। পরে সেই পরতটির উপর আঠা ও খড়িমাটির প্রলেপ দেওয়া হয় এবং শুকিয়ে যাওয়ার পর 4 ইঞ্চি ব্যাসে তাসটিকে কেটে নেওয়া হয়। সবশেষে সূক্ষ্ম তুলি দিয়ে এটির উপর রং ছড়ানো হয়। এই শ্রমসাধ্য কাজটি সকলের পক্ষে করা সম্ভবপর একেবারেই নয়। সেই কারণে মল্ল রাজবংশের সময়কাল থেকেই বংশ পরম্পরায় একই পরিবারই এই দশাবতার তাস তৈরির ঐতিহ্যকে বহন করে চলেছে। আপনারাও যদি এই তাসের সন্ধান পেতে চান, তাহলে আপনাকে বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে প্রতি রবিবার যে মেলাটি বসে সেখানে আসতে হবে। আর চাইলে এখান থেকে সেই তাসগুলি আপনারা কিনেও নিতে পারেন। আসলে এই তাসের ঐতিহাসিক মূল্যের কাছে এর আর্থিক মূল্য সত্যই অতীব নগণ্য।